আসসালামু আলাইকুম। যাচ্ছি একটা দাওয়াতে। ঈদের পরপরই দাওয়াতটা ছিল আমার ভাগ্নির শ্বশুরবাড়ি। তো মেজ বোনের মেয়ের শ্বশুরবাড়িতে মিরপুরে। তো একটু গিফট নিয়ে যাচ্ছি মেয়েটার জন্য। ভাগ্নি জার্মান থাকে, তার ননাস চলে এসছে জার্মান থেকে, ঈদ করেছে বাংলাদেশে। ননাসের হাজব্যান্ড মারা গিয়েছিল জার্মানে, তো সেই সুবাদে তাদের আসা পুরা ফুল ফ্যামিলি। তো সেখানে সেই জন্য দাওয়াত করেছে আমাদেরকে, আমরাও সেই দাওয়াতে অংশগ্রহণ করার জন্য যাচ্ছি। তো সেই সুবাদে কিছু জিনিসপত্র ভাগ্নের জন্য পাঠাবো, সেগুলিও নিয়ে যাচ্ছি। তো যেতে যেতে একটু রাস্তা ভিডিও করলাম। অনেক প্রচণ্ড গরম ছিল ওই দিন, ঈদের 5-7 দিন পরে এটা। কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব। সৈনিক ক্লাব দিয়ে আমরা এখন যাচ্ছি, ক্রস করতেছি সৈনিক ক্লাব। অল্প সময়ের মধ্যে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। তো আমরা অলরেডি চলে এসেছি ওদের বাসার সামনে। তো অলরেডি জিনিসপত্রগুলি আমার বোন আবার অনেক খাবার দাবার রান্না করে নিয়েছে ওদের জন্য। ওর ননাসের হাজব্যান্ড জার্মানে মারা গিয়েছিল রোজার মধ্যে, তো সেই সুবাদে ওদের সবাই আসা। ওদের মৃতদেহ নিয়ে এসছে জার্মান থেকে। ওনার ইচ্ছে ছিল ওনার বাড়িতে ওনার দাফন করা হোক, তার কারণেই উনি লাশটা জার্মান থেকে আনা হয়েছে। তো সেই সুবাদে পুরো ফুল ফ্যামিলি চলে এসছে। তো ঈদের পরপরই ওরা চলে যাবে, তো সেই সুবাদে বড় বোন কিছু রান্নাবান্না করে নিয়ে এসছে ওদের জন্য। ওদের আসলে সময় নেই, ওরা যে একটু যাবে বোনের বাসায় সেই সময়টাই নেই, আর 2 দিন থাকবে। তো আপা বলো ঠিক আছে আমি রান্না করে নিয়ে সবাই আমরা একসাথে খাবো। তো আমরাও সাথে গেলাম, আমাদেরকেও দাওয়াত করলো, আমরাও গেলাম। তো এর মধ্যে আমরা ওদের বাসায় ঢুকে পড়েছি। আমার ভাগ্নির শ্বশুর বাড়িটা, তো ওদের অলরেডি নতুন বাড়ির কাজ চলতেছিল, সেই কনস্ট্রাকশন কাজ এখনও বাকি অনেকখানি। নতুন বিল্ডিং উঠেছে এখানে, তো সেটা দেখলাম। ঢুকে পড়লাম বাসায়। সবাই রান্নাবান্নার কাজে সবাই ব্যস্ত খুব। তো আমরা বললাম খাবারগুলি ঢাকনাগুলি খুলে দাও, নাহলে নষ্ট হয়ে যাবে খাবারগুলো, অনেক গরম যেহেতু। তো সবগুলি প্যাকেট খোলানোর ব্যবস্থা করতেছি এক এক করে। মেয়েটা হচ্ছে আমার ভাগ্নির ননাসের মেয়ে, সেও হচ্ছে আমার ভাগ্নির ভাগ্নি। যাই হোক, সবাই আমাদেরকে পানি টানি দিচ্ছে, আমরা এসছি। আমার বোন আবার সহযোগিতা করতেছে, টিকি নিয়ে এসছে। সব খাবারগুলি খুলে দিচ্ছে, যেহেতু প্রচণ্ড গরম রান্না করা হয়েছে সকাল সকাল। তো খাবারগুলি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি, তাই বললো সবগুলি মুখাগুলি খুলে দাও, নাহলে খাবারগুলি গরমে নষ্ট হয়ে যাবে। তো তারাও সেটা করতেছে, অনেকে রান্নাবান্নার কাজে রান্নাঘরে ব্যস্ত। তো ওইদিকে বাচ্চারা এগুলি করতেছে এক এক করে। সব প্যাকেট খুলে খুলে টেবিলে রাখছে, রেখে এগুলি ঢাকনাগুলি একটু হালকা করে খুলে দিয়েছে। এটা হচ্ছে আমার ভাগ্নি ননাস, উনি জার্মান থেকে এসছে, ওনার হাজব্যান্ডই মারা গিয়েছে। ওনার হাজব্যান্ডই মারা গিয়েছেন। আমাদের জন্য নাস্তা পানি দিল আবার।
আপা কি রান্না বান্না করলো সেগুলো একটু ভিডিও মেক করলাম। মুরগি রোস্ট, ডিম, গরুর মাংস, মাছ ভুনা, এখানে 2 বক্সে মুরগি নিয়েছে, সালাদ, এখানেও মাছ, এটাতেও মুরগি, এটাতেও গরুর মাংস ডবল করে নিয়েছে। 1 বক্সে হয়নি, ডবল করে নিয়েছে। দুপুরে লাঞ্চের সময় হয়ে গিয়েছে অলরেডি। সবাই খাবারের ব্যবস্থা করতেছে, খাবার দাবার বেড়ে দিচ্ছে আমাদেরকে, সব গোছানো, টেবিল রেডি করতেছে এক এক করে। এর মধ্যে আরেকটা ভাগ্নি মশলা শুটকি ভর্তা করতেছে পাটায় পিষে। আমরা রান্না করে টুকি মারলাম, দেখা গেল সে শুটকি করতেছে, তো একটু ভিডিও মেক করলাম। অনেক কষ্ট করে গরমের ভিতরে শুটকি ভর্তা করতেছে সবার জন্য। চান্দা শুটকি, লইট্টা শুটকি, চাপা শুটকি ভর্তা। এটা হচ্ছে আমার ভাগ্নির বড় ননাসের মেয়ে, খুবই মিশুক মেয়েটা, খুবই ভালো, আন্তরিক। ওরা সবাই মিশুক, মাশাল্লাহ, আন্তরিক সবাই। আসলে রান্নাঘরটা এত ছোট, এত আয়োজন চলতেছে, সব মানে হুলস্থুল অবস্থা। প্রতিদিনই মেহমান আসতেছে বাসায়, যেহেতু উনি বিদেশ থেকে এসছে অনেকদিন পর, আবার ওনার আত্মীয় মারা গিয়েছে ওদের, সবাই সেই সুবাদে দেখতেও আসতেছে। এই কারণে সবাই খাওয়া দাওয়ার উপরে আছে, তো সবাই দেখতে আসছে, খাওয়া দাওয়া খেয়ে যায়। সবাই সারাক্ষণ মেহমান থাকতেছে ঘরের ভিতরে, রান্নাবান্নার কাজ চলতেছে এভাবেই। তো গরমের ভিতরে আসলে সবাই খুব সেদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা, তাও কাজ চলতেছে। ওরা আবার বিদেশ যাবে, টুকটাক খাবার দাবার নিবে, সেগুলিও প্রসেসিং করতে হচ্ছে, সব মিলিয়ে অবস্থা। এখানে আরেকটা ননাস রান্না বান্না করতেছে। তো যাই হোক, আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, কথা বলছিলাম সবার সাথে। টেবিলে খাবারের আয়োজন শুরু হয়ে গেছে। মুরগি রোস্ট, চিংড়ি ভর্তা, 3 রকমের সবজি, খাসির মাংস, গরুর মাংস, সালাদ, কাবাব। আসলে ঈদের পর থেকে শুধু মাংস খাওয়ার উপরেই আছি, তারপরও খেতে হচ্ছে, কিছু করার নেই। ওদেরও মেহমান এসছে, রুই মাছ ছিল আরও। আসলে এত কিছু খাওয়া সম্ভব না, অনেক কিছুই খেলাম আলহামদুলিল্লাহ। ঘরে ভরপুর মেহমান, সাথে আমরাও ছিলাম। এদিকে 2 বেন ওখানে বসছে, খাওয়া দাওয়া খাচ্ছে, আমার বোন আর ভাগ্নির শাশুড়ি। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম আমরা। के जाल में मुझे उठाकर वो तो चुपचाप निकल जाता। আমার ভাগ্নি শাশুড়ি অসুস্থ, বেশি ভালো না শরীর তার, খুবই অসুস্থ সে। তারপরে বসছে খাওয়ার জন্য আমার বোনের সাথে।
দুজন দুজনকে হাওয়া দিচ্ছে। তো এটা একটা সুন্দর ছবি তুলছে সবাই, হাসাহাসি করতেছি আমরা। এই হলো অবস্থা। তো খাওয়ার পর্ব শেষ মোটামুটি, সব অন্যরা বসবে। এদের সব এত মানে সপরিবারে এসছে এরা, তাই দেখলাম বসে বসে ঘরে। ছোট বাচ্চা একটা ছিল আর দুটা বড় বাচ্চা। তো এদের সব গোছানো চলতেছে, চলে যাবে কিছু দিনের মধ্যে ওরা, 2-1 দিনের মধ্যে। বিকেলে আবার সেমাই দিল, রসমালাই দিল, দই দিল। আসলে কোনো কিছুই খাওয়ার অবস্থা নাই, যা শুধু দইটা খেয়ে আমরা কিছু পরে আমরা রওনা হই।